কি রে আবির, আমি কি শুনলাম পছন্দ করেছে একজন রে আর বিয়ে করলে আরেকজন রে? এ আবার কেমন আজব কথা রে? তুই এসব বুঝবি না। বাবা মা পছন্দ করছে তাই বিয়ে করছি। সময়মতো আমি আবার আমার পছন্দের মেয়েরে বিয়ে করে নিব, তাইলে কোনো অসুবিধা নাই। তুই কি বললি? আবার ওই মেয়েরে বিয়ে করবি? তাইলে তোর বোর কি হবে? তোর মনে যদি এই কুচিন্তা থাকে তাইলে ওরে বিয়ে করার কি দরকার ছিল আমারে বলতো। তুই এসব বুঝবি না। বাবা টাকা পয়সার কি কোনো কমতি আছে যে 2-4টা বউ পালতে পারবো না? তার মানে তুই একাধিক বিয়ে করবি? তোর গার্লফ্রেন্ড কি সতীনের সংসার করব? ঠিক তোর মতো, তাই না? আমি তো এখনো গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াই। আমার যদি 10টা বউ থাকে তিতির পক্ষ থেকে কোনো আপত্তি নাই, তাইলে আমি মনে করি অন্য কেউ এ ব্যাপারে নাক না গলাইলে ভালো। শোন, আমি একটা কথা বলি, এতদিন যা ফাজলামি করছস সব কিছু বাদ দিয়া বউ নিয়ে সুন্দর করে সংসার কর। এভাবে যদি চলতে থাকস শেষমেশ কোনো কুলে পাইবি না। আমারে নিয়ে তো আমার পরিবারের কোনো মাথা ব্যথা নাই, তাইলে তোরা তো মাথা ব্যথা কেন? বুঝলাম না তো। আমি একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের সর্বনাশ মানতে পারি না, তাই তো তোর বুঝাইতে আইলাম। গভীর রাতে চিন্তা করে দেখিস তুই সঠিক নাকি ভুল। মা, আমার মনে হয় আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। তুমি কি তোমার সাথে আমারে নিয়ে যাইবা? আমার মেয়ে আমার বাড়িতে যাইব, তাতে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু এ বাড়িতে কেন থাকতে পারবি না ওই কথাটা তো আমাকে বলবি। মা, আমার যে বিয়ে হয়েছে প্রায় 1 বছর হয়েছে, কিন্তু এই 1 বছরে এবারে সবার সাথে মানিয়ে চলার চেষ্টা করছি, কিন্তু কেউ আমার সাথে মিশতে চায় না। সব ব্যাপারে সবাই আমাকে অ্যাভয়েড করে চলে। এত লাখ টাকা খরচ করে মেয়ে বিয়ে দিছি কারোর অবহেলা সহ্য করে মানিয়ে চলার জন্য না। তুই তাইলে এতদিন আমাকে জানাস নাই কেন? মা, এতদিন চেষ্টা করছিলাম যাতে সবার সাথে মানিয়ে চলতে পারি, কিন্তু কোনোভাবে মানাতে পারি নাই। তাই আমি আর এই বদ্ধ কারাগারে থাকতে চাই না। এখানে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আমি তো তোরে নিয়ে যাব, কিন্তু যারা আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট করছে আমি তো তাদেরকে কোনো দিনও ছাড়ব না। আমি ওদের শেষটা দেখে ছাড়ব। মা, যার চরিত্র ভালো না তাদের সাথে বাড়াবাড়ি করে কোনো লাভ নাই। বাণিজ্য যা আছে ওইটাও আর থাকবো না। তার মানে তোর জামার চরিত্র ভালো না? বিয়ের আগে এক মেয়েরে পছন্দ করতো, ওই মেয়েরে নিয়ে এখন সে ঘুরে বেড়ায়। সময় হইলে নাকি ওই মেয়েরে বিয়ে করব। তোরে আর এক মুহূর্ত এবারেতে আমি রাখবো না। চল আমার সাথে। আবির, তাড়াতাড়ি বাড়ি চল। তোর শাশুড়ি তোর বউরে নিয়ে চলে যাইতেছে, পারলো ওরা আটকা। রুমি, দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। তুমি আমারে না বইলা চলে যাইতেছ কেন? যার বাড়িতে থাকলে রোগ সুখ হইলে 1 টাকার ওষুধ আইন না খাওয়াই নাই, তারে বইলা নাকি আমারে এ বাড়ি থেকে যাইতে হইব? তুমি আমার বিয়ে করা বউ, আমার পারমিশন ছাড়া তুমি যাইতে পারো না। তুমি তো এতদিন আমারে কুকুরের মতো দূর দূর করতে, সারাক্ষণ আমার কানের কাছে জ্ঞানের করতা। আমি কেন এ বাড়ি ছেড়ে যাই না, তাই তোমার মনের আশা পূর্ণ করে গেলাম। আমি এতদিন যা করছি তার জন্য আমি অনুতপ্ত। আমার ভুল হইয়া গেছে, আমার তুমি মাফ করে দাও। তুই আর তোর পরিবার 1 বছর আমার মেয়েরে জ্বালাইছস, মানসিক টর্চার করছস,
তাই তোর মতো দুশ্চরিত্রের ছেলের সাথে আমার মেয়ে আর থাকবো না, এটাই আমার শেষ কথা। মা, আমার ভুল হয়ে গেছে। আসল কথা হইছে, আমার পরিবার আমার কোনো ব্যাপারে কোনো দিন শাসন বারণ করে নাই, তাই আমি কোনো দিন বুঝতে পারি নাই কোনটা ভালো কোনটা মন্দ। এখন থেকে রুমির কথা ছাড়া আমি কোনো কাজে করব না। আমার আপনি মাফ করে দেন। ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। দ্বিতীয়বার ভুল করলে কিন্তু মাফ করব না, কথাটা মনে রাখিও। তারপর আবির তার নিজের ভুল বুঝতে পারলে বাকি জীবন সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। তুষি তুষি, সর্বনাশ তো হইয়া গেছে। তোর জামাই যে লঞ্চে গেছিল ওই লঞ্চ ডুববে গেছে। অল্প সংখ্যক বাচ্চা আছে, আর বেশিরভাগ মইরা গেছে, কিন্তু তোর জামাই কোনো হদিস পাওয়া যায় নাই। এই, তুই উল্টাপাল্টা কথা কস কেন? আমার জামাই মরে নাই, এখনো বাচ্চা আছে। তুই আতিকরে নিয়া হসপিটালে গিয়া খুঁজে দেখবি, ওই এখনো বাচ্চা আছে। তুই কি ভাবতাছস আমরা এখনো খবর লই নাই? একটা হসপিটালও খোঁজার বাকি রাখি নাই, কিন্তু কোনোখানে ওরে খুঁজা পাই নাই। তুই এবার থাম। তুই জানলি কেমনে যে ওই লঞ্চে গেছে? ওই তো কাউরে বললা যায় নাই। কই যাইব? 50,000 টাকা আব্বার কাছ থেকে লইয়া দিতে পারি নাই দেখা ওই রাগ করে চলে গেছে। যাওয়ার সময় আমার সাথে দেখা হয়েছিল, বলছিল ওই লঞ্চে করে যাবে। তাই তো খবর পাওয়া মাত্রই ওরে খোঁজাখুঁজি করছি। ঠিক আছে, আরও একটু কষ্ট করে খোঁজ। যদি বাচ্চা থাকে তাইলে তো অবশ্যই ফিরে আসবো, আর যদি মইরা যায় তাইলে তো আর কিছু করার নাই। তো খোঁজ খবর রাখিস, অবহেলা করিস না কিন্তু। শোন, তোর জামাই কি মইরা গেল নাকি বাচ্চা রইল? আজও তার খোঁজ খবর পাইলাম না। তোর তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? মা, ঘুরাইয়া পেঁচাইয়া না বললা, যা বলার সরাসরি বলো। আমার ভবিষ্যৎ নিয়া কি বুঝাইতে চাও? আমরা যদি মইরা যায় তোর ভাই ভাবিরা কি তোরা ওই রকম দেখাশোনা করব না তো। তাই বলছিলাম ভালো কোনো ছেলে পাইলে তোর বিয়া দিয়া দিব। মা, তুমি কি ভালো ছেলের কাছে আমারে বিয়া দিছিলা না? দিছিলা তো। কই, ভালো ছেলের সাথে তো সংসারটা করতে পারলাম না। মইরা গেছে নাকি বাচ্চা আছে, আজও সেই খবরটা জানতে পারলাম না। তাই বলে কি তোর জীবনটা তিলে তিলে শেষ করে দিবি? আমি তো মা হিসাবে তোর এলোমেলো জীবন রেখা আমি মরতে পারি না। তাই আমি সিদ্ধান্ত নিছি তোরে টাকা পয়সা খরচ করে আবার ভালো জায়গায় বিয়ে দিব। তাইলে একটা কাজ করো, আমারে নিয়ে যেহেতু ভাবো যে টাকা পয়সা খরচ করে আমারে বিয়া দিবা, ওই টাকাটা আমার মেয়ের নামে ব্যাংকে রাখিয়া দাও। তাতে মা মেয়ে দুইজন অনেক ভালো থাকবো। শোন মা, আবেগ দিয়ে জীবন চলে না, ভাববা চিন্তা আমারে জানাইস। এখনো সময় আছে, নিজেরে নিয়ে কিছু ভাব। শোনো মা, আজেরা পেশাল করে কোনো লাভ নাই। ওর জীবন নিয়ে চলে গেছে, তাই বলে আমার মেয়েটাকে এভাবে অনাথ বানাইতে পারি না। ওরে নিয়া আমি আমার বাকি জীবন ভালো থাকতে চাই। তোর যা মন চায় তা কর, আমি আর কোনো দিন আর কিচ্ছু বলবো না। কি গো মা, তুমি কি কাউরে খুঁজছিলা? আমারে বলতে পারো, আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করব। না, তেমন কিছু না। এদিকে আমার এক ছাত্রের বাসা আসছিলাম, কিন্তু আমার স্বামীর মতো দেখতে একজনকে এ বাড়িতে ঢুকতে দেখলাম, তো তাই একটু দাঁড়াইলাম। তোমার স্বামীর নাম কি? উনি কি করে? তোমার সাথে কি তাইলে কোনো যোগাযোগ নাই?
শুনছিলাম 6 বছর আগে উনি মইরা গেছে, কিন্তু ওনার মরা দেহ পায় নাই। সে আসলে মইরা গেছে নাকি বাচ্চা রয়েছে? আর ওনার নাম হয়েছে আরমান, দেখতে লম্বা ফর্সা। কি চাচা, আপনি চমকাইয়া গেলেন কেন? এই আরমান তো আমার মেয়ের জামাই, 6 বছর আগে বিয়ে হয়েছে। আমার সাথে পরিচয় দিল, চারকুলে তার কেউ নাই, তাই তো মায়া দেখাইয়া তার সাথে আমার মেয়ে বিয়ে দিছি। এখন সে আমার বাড়িতে থাকে। কাকু, সবাই জানে আমার স্বামী মরে গেছে, তাই বাকি জীবন আমিও জানতে চাই যে আমার স্বামী মারা গেছে। ওই যে বেঁচে আছে সেই কথাটা যেন আর কেউ না জানে। আমার মেয়েটাকে নিয়ে আমি ভালো থাকতে চাই। আমার তো 2টা নাতনি আছে। হায় হায়, এই বেয়াদব যাই না শুইনা কেমনে এতগুলো জীবন নষ্ট করলো। এই প্রতারক 50,000 টাকার জন্য রাগ দেখাইয়া আমাদেরকে যেহেতু সাইরে আসতে পারছে, তার জন্য আমার কোনো অভিযোগ নাই। আপনার মেয়ের সাথে সে শান্তিতে সংসার করুক, সেই কামনাই করি। ভালো থাকবেন, আর আমার পরিচয়টাকে গোপন রাখবেন। তারপর প্রতারকের কথা শুনে তুষি মন ভরা কষ্ট নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল।